আজকে 12 অক্টোবর স্যাটারডে। আর গতকালে আমি কেদারনাথ ট্রেক করে সোনপ্রয়াগে নেমেছি। সেখান থেকে বাইক নিয়েছি। বাইক নিয়ে একবারে কন্টিনিউয়াস 218 কিলোমিটার রাইড করে আমি হরিদ্বারে এসে নাইট স্টে করেছি। আজকের ভিডিওতে তোমরা দেখবে হরিদ্বার থেকে বারাণসীর দিকের জার্নি। তবে আজকে কি বারাণসী অ্যাকচুয়ালি যেতে পারবো, তার জন্য ভিডিওটা দেখতে পারো। তো হ্যালো বন্ধুরা, আজকে আরও একটা নতুন ভিডিওতে আমার সমস্ত ভিউয়ার ও সাবস্ক্রাইবার বন্ধুদের হর্নেটম্যানের স্যালুট। সকাল 7টা বেজে গেছে। এবার হরিদ্বার থেকে বেরোনোর পালা। রাস্তা অনেক কমপ্লিকেটেড, জানি না কীভাবে যাব, কারণ ডিরেক্টলি কোনো হাইওয়ে পাচ্ছি না। আগের দিন বিজনোর হয়েছিলাম, তো আজকে নাগিনা হয়ে যাওয়ার ইচ্ছা আছে। দেখা যাক রোড কীরকম হয়। ভিডিওর সঙ্গে থাকো, আগে যেরকম ভিডিওতে তোমরা সঙ্গে ছিলে। ট্রিপ মিটারটাকে 0 করে নিই। জাস্ট 2 মিনিট লাগলো হোটেল থেকে হাইওয়ে ধরতে। গতকালের স্টে খুব সুন্দর না হলেও আমি সেখানেই থেকে গিয়েছিলাম, কারণ কালকে আর হিম্মত ছিল না অন্য জায়গায় খোঁজার। তো সেই কারণেই আর খোঁজাখুঁজি না করে যেখানে ছিলাম, শুধু তো একটা রাত্রিরই ব্যাপার, সেজন্য রয়ে গিয়েছিলাম। জয় গঙ্গাজি, জয় গঙ্গা। গতকাল হরিদ্বার ঢোকার আগে ফুল ট্যাঙ্ক করে নিয়েছিলাম। ইউকেতে পেট্রোলের দাম 93 টাকা, আমাদের ওখানের থেকে প্রায় 11 টাকা প্রতি লিটারে কম। ইউকের পরেই হচ্ছে ইউপি, সেখানে আমাদের ওখানের থেকে পেট্রোলের দাম 10 টাকা কম। আবার ঝাড়খণ্ডে আমাদের ওখানের থেকে পেট্রোল 6 টাকা কম। আজকে জানি না কতটুকু যেতে পারবো বা রাস্তায় কোথায় থাকবো। ভোলে বাবা সহায় আর দুগ্গা দুগ্গা বলে বেরিয়ে পড়েছি। আমি যখন যে রাস্তা দিয়ে যাচ্ছি, ঠিক এই রাস্তার বাঁদিকে পড়বে হচ্ছে জিম করবেট ন্যাশনাল পার্ক। হরিদ্বার থেকে 35 কিলোমিটার রাস্তা এসেছি, আর এখন বাজে হচ্ছে 7:40। ইউকে থেকে ইউপিতে এন্ট্রি করে গেছি। লখনৌ থেকে হরিদ্বার যাওয়া বা আসা দুটোর জন্যই আমি বিজনোরের রাস্তায় নেই অথবা এই নাগিনের রাস্তায় নেই, দুটোতেই হাই রোড ইনকমপ্লিট। তো যাওয়ার সময় তো হাই রোড ইনকমপ্লিট ছিল বলে আমি নাগিনের এখন রাস্তা ধরেছি। হাই রোড থেকে আমাকে ভিতরের রোডে পাঠিয়ে দিল, কারণ হাই রোড ক্লোজ। সুতরাং যে রোডেই তোমরা যাও না কেন, বারাণসী বা লখনৌ থেকে হরিদ্বার যাওয়ার জন্য তোমাদের সিঙ্গেল ওয়েতে বাইক চালাতেই হবে, কিচ্ছু করার নাই। একটা জংশন পয়েন্টে এসে দাঁড়িয়েছে। এদিকে একটা রাস্তা যাচ্ছে, এখানে একটা রাস্তা যাচ্ছে, এটা সিটির মধ্যে ঢুকে যাচ্ছে। আর তো আমি একবার ম্যাপটাকে চেক করে দেখে নেব। এখান থেকে আমার একটুখানি ম্যাপের দরকার হবে। এটাকে আপাতত এখানে রাখি। ये सिटी की तरफ जा रहा है ना, ये बाहर जा रहा है ना, हाई रोड पकड़ना है। अच्छा ठीक है ठीक है ठीक है ठीक है। তো বাইপাস রোডটাই নিলাম, ওটা সিটির মধ্যে ঢুকে যাচ্ছে। আমি জ্যাম চাইছি না, তাই সিটির বাইরে বাইরে দিয়ে যতটুকু যাওয়া যায়। তো এখানে ম্যাপটাকে একটু ভালো করে দেখে নিই। আবার কি সমস্যা রে বাবা। তো এদিকে হাই রোড দেখাচ্ছে, কিন্তু যদি হাই রোড ক্লোজ থাকে সমস্যার বিষয় হয়ে যাবে। দেখা যাক। হাই রোড তো বন্ধ, দেন কেসে যায়। এটাই হচ্ছে হাই রোড, কিন্তু হাই রোডই নেই, রোডই নেই। তো এটাকে আমাকে কানেক্ট করতে হবে কোনো একটা জায়গায় সামনে থেকে। তো এই যে রাস্তাটা আছে, এটাকেই কোনোভাবে কানেক্ট করতে হবে। ইয়েস, এইখান থেকে আমি বাঁ দিক নিয়ে নেবো, তাহলেই হাই রোড কানেক্ট হয়ে যাব। কমপ্লিট হাইওয়ে তৈরি না হওয়ার জন্য এরমভাবে ভিতর দিক দিয়ে ঘুরে ঘুরে আসতে হচ্ছে, আর গুগলও তার জন্য ফিরকি নিচ্ছে। ব্যাটারিটা চেঞ্জ করে নিলাম। আমি এখন যে মোডটা নিলাম সেটা হচ্ছে NH 734 হয়ে আমি যাব হচ্ছে কোতোয়ালির দিকে। এটা যদি প্রপার হাই রোড থাকতো এই ধরনের সমস্যা হতো না, নাহলে এই ভিতর দিয়ে প্রচুর সমস্যা হচ্ছে, টাইম নষ্ট হচ্ছে। হাই রোড না থাকার জন্য এই ধরনের রাস্তা দিয়ে যেতে একটু সমস্যাই হচ্ছে। আর সেই সঙ্গে গুগল ম্যাপ খুললে সিটির মধ্যে ঢুকিয়ে দিচ্ছে, ভুলভাল রাস্তা দেখিয়ে দিচ্ছে। তো যার জন্য খুব সমস্যার বিষয় হয়ে গেছে। রাস্তা বুঝে একটুখানি কমন সেন্স ইউজ করে যাচ্ছি আর কি। 7-8 কিলোমিটার ঘোরার পরে হাই রোডে কানেক্ট করলাম।
তো নাগিনা এখন ক্রস করছি, এখন বাজে 8:33। হরিদ্বার থেকে 78 কিলোমিটার চলে এসেছি। আর এই রোডটাই সোজা যাচ্ছে 188 কিলোমিটার নৈনিতাল। তবে আমি নৈনিতাল যাব না, নৈনিতাল হয়তো সামনে কোনো জায়গা থেকে লেফট কাট নেবে, আমাকে রাইট টার্ন নিতে হবে। তো প্রেজেন্ট এখন ধামপুর বলে একটা জায়গায় আছি। আবার ম্যাপটাকে একটুখানি দেখছি, কারণ ধামপুর থেকে একটা রাস্তা কাট নিচ্ছে। ধামপুর থেকে একটুখানি এগিয়ে যাব, ধামপুরের কাটিংয়ে এখানে এসে ভিতরে ঢুকবো একটুখানি। ধামপুর শহরের দিকে ঢুকতেই হবে। এখানে দুটো পেট্রোল পাম্প আছে, পেট্রোল পাম্প থেকে আবার আমি এশিয়ান হাইওয়ে ধরবো 49, ধরে আমি যাব হচ্ছে মুরাদাবাদের দিকে। আর তারপরে মুরাদাবাদের পর থেকে তো পরিষ্কার হাইওয়ে একদম লখনৌ পর্যন্ত। রাস্তা ভীষণই গন্ডগোলে। এই যে ধামপুরের বোর্ড দেওয়া আছে কাশীপুর, যশপুর, ধামপুর। ধামপুর ডান দিকে, তো ধামপুর সিটির বাইরে দিক দিয়ে এটা কাট করব। তো এখান থেকে আমি রাইট নেব, ধামপুরের জন্য রাইট নিলাম। এখানে ল্যান্ডমার্ক হচ্ছে ধামপুরে পরপর দুটো পেট্রোল পাম্প পড়বে। পেট্রোল পাম্প পড়ার পরে লেফটে নেব। ভারত পেট্রোলিয়াম প্রথম পেট্রোল পাম্প পড়লো, সেকেন্ড পেট্রোল পাম্প হচ্ছে এইচপি। দুটো পেট্রোল পাম্প পড়ে নেওয়ার পরে আমাকে লেফট সাইড নিতে হবে। চলো লেফট সাইড নিলাম। মুরাদাবাদ এখান থেকে 62 কিলোমিটার। তো আমি যাব হচ্ছে মুরাদাবাদের দিকে। রোড যদি এরকম চওড়া হয় তাহলে কোনো অসুবিধা হয় না, রোড যখনই ছোট হয়ে যায় না তখনই সমস্যা হয়। ধামপুর থেকে মোটামুটি 30 কিলোমিটার এসেছি, আর এখান থেকে মুরাদাবাদ 30 কিলোমিটার, আর লখনৌ 379। কী করছি সাইনবোর্ড দেখতে গিয়ে। এখানে আবার একটা রেল গেটও আছে। তো মুরাদাবাদে এন্ট্রি করছি। মুরাদাবাদ বাইপাস নিলে 30 কিলোমিটার এক্সট্রা যেতে হবে। बरेली डान दिके 118, दिल्ली 163 और लखनऊ 372। हमें बरेली होके लखनऊ जाना है, बरेली होके लखनऊ जाना है। तो रास्ता तो इधर दिखा रही है, क्या हाई रोड पकड़? तो मुरादाबाद सिटिर मध्येই নিচ্ছি আপাতত। তো এখানকার লোকেদের কথা শুনি। আরেকজন বলল, এখানের এই ভদ্রলোকও বললো সিটির মধ্যে অতটা জ্যাম পাওয়া যাবে না। আর আরেকজন তার আগেও একজন বললো, সেই জন্য রিস্ক নিলাম। ডিসিশনটা ঠিক নিলাম না ভুল নিলাম সেটা দেখা যাক এবার। তো মুরাদাবাদ সিটির মধ্যে দিয়ে আপাতত চলে এলাম, সেরকম কিছু সমস্যা হলো না, বা সেরকম কিছু যে বিশাল ট্রাফিক পেয়েছি তা নয়। তো এবারে সামনে কোথাও হাই রোড পাওয়ার কথা। भैया बरेली की तरफ रास्ता किधर है? ये वाला भैया बरेली की तरफ रास्ता किधर बोल सकते हो? सीधा ही लखनऊ बरेली की तरफ रास्ता सीधा। তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি কোনো গুগল ম্যাপ ইউজ করছি না, লোককে জিজ্ঞাসা করে করেই যাচ্ছি শুধুমাত্র। মুরাদাবাদ, মুরাদাবাদ এটা রেল স্টেশন। এবারে একটু কোথাও দাঁড়াতে হবে, ব্রেকফাস্ট করতে হবে, ওয়াটার ব্রেক নিতে হবে, কারণ সকাল থেকে একভাবে চালিয়ে যাচ্ছি। এখন বাজে হচ্ছে 10:23, 169 কিলোমিটার নন স্টপ চালিয়ে ফেললাম। भैया बरेली किस और ये काशीपुर। রাস্তায় অনেক প্যাঁচ আছে, রাস্তায় অনেক প্যাঁচ আছে। তো চলে এলাম বরেলির মেন হাই রোড। যাওয়ার সময় আমি এটা দিয়ে সোজা চলে গেছিলাম। তো আগে গিয়ে একটা কাট নিয়ে বিজনোর থেকে আমি গিয়েছিলাম হচ্ছে হরিদ্বারের দিকে। মুরাদাবাদের ভিতর দিয়ে যে রাস্তাটা, আমার মনে হলো এই রাস্তাটাই ঠিকঠাক। এই রাস্তা এবারে সোজা বরেলি হয়ে লখনৌ, আর কোনো মারপ্যাচ নেই। 180 কিলোমিটার চালিয়ে ফেলেছি। এবার খাওয়ার জন্য দাঁড়াতে হবে। সামনে এই ধাবাটাই দেখতে পেলাম, দাঁড়িয়ে পড়লাম।
মুরাদাবাদ শহরটা পেরিয়েই জাস্ট একটা ধাবা পেয়ে গেছি, আর ধাবাতে দাঁড়িয়ে পড়েছি খাবার জন্য। ব্রেকফাস্ট তো করাই হয়নি, ভাবছি একবারে ব্রেকফাস্ট কাম লাঞ্চ করে নেবো। তো একটা থালি অর্ডার করেছি 160 টাকার। তো আসুক, খেয়ে দিয়ে আবার ব্যাক টু দ্য রোড, কারণ আজকে এটা হচ্ছে রিটার্ন জার্নি, আর সময়টা বেশি নষ্ট করলে হবে না। সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি একদম বাড়ির দিকে রওনা দেবো। আর দেখা যাক আজকে বারাণসী পর্যন্ত ঢুকতে পারি কি না। চলো, খাবার চলে এসেছে, আর খাবার সামনে থাকে, আমি বেশি বকবক করতে পারি না। লাঞ্চ ব্রেক মোটামুটি 45 মিনিটের মতো ছিল। তো এখন 11টা 25 বাজে। তো এখনও লখনৌ পৌঁছতে প্রায় 270-80 কিলোমিটার মতো রাস্তা বাকি আছে। সামনে কোনো বোর্ড এলে তবে দেখতে পাবো লখনৌয়ের ডিস্টেন্স। তো এখনও বারেলি ক্রস করিনি, তো আগে বারেলি ক্রস করতে হবে, তারপরে লখনৌ। এখনই একটা বোর্ড দেখলাম, লখনৌ 325 কিলোমিটার। তো 325 কিলোমিটার যেতে মোটামুটি আমার এক্সপেক্টেড টাইম 7-8 ঘন্টা লাগবে। সুতরাং লখনৌ ঢুকতে আমার সন্ধে হয়ে যাবে আজকে। বারেলি চলে এলাম, আর লখনৌ 268। টোটাল 300 কিলোমিটার চলে এলাম হরিদ্বার থেকে। লাঞ্চের পর থেকে এখনও পর্যন্ত একবারও দাঁড়ায়নি, নন স্টপ চালিয়ে যাচ্ছি। আর 200 কিলোমিটার বাকি আছে লখনৌ। 388 কিলোমিটার আসার পরে একটু রেস্ট নিয়েছি। এখন বাজে 2:33। লখনৌ এখনও 161 কিলোমিটার রাস্তা বাকি আছে। নন স্টপ অনেকটাই এলাম লাঞ্চের পরে। একটুখানি এখানে 15-20 মিনিট বাইকটাকে একটু রেস্ট দেবো, রেস্ট দিয়ে আবার কন্টিনিউ করবো রাইডটা। একটা বড় ধরনের অ্যাক্সিডেন্ট হয়ে যেত, একটা লরি থেকে বহু পিছনে রাখার সত্ত্বেও বাইকটাকে এইভাবে যে মানে মেরে দেবে ভাবতে পারি না। মানে বাইক চাকাটার নিচে যেহেতু বাইকটা চলে যায়নি তাই বেঁচে গেছে, না হলে পুরো আজকে আমার আর বাড়ি যাওয়ার হতো না। পুরো হেডলাইট ভেঙে গেছে। হেডলাইট নতুন করে চেঞ্জ না করলে এটা ভাইজার টাইজার পুরো সমস্ত কিছু চেঞ্জ করতে হবে, কারণ ভিতর থেকে পুরো ভেঙে চলে গেছে। হ্যাঁ, পুরো ভিতর থেকে ভেঙে গেছে। আপাতত এটাকে কোনোরকমভাবে টেপ দিয়ে আটকে রেখেছি, কিন্তু এটা জানি না কি হবে, কতটুকু চলবে। যেতে যেতে যদি খুলে চলে যায় ফেলে দিতে হবে, কারণ এটা ক্যারি করা যাবে না। বিচ্ছিরি একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছিলো একটু আগেই। মানে লরিওয়ালাকে গালাগালি দিয়ে তো কোনো লাভ নেই, বা মানে আমি আর কিছু বলিনি, আর কি বলবো, মুডটা খারাপ হয়ে গেল পুরো। এবার বেরিয়ে যাই, 2:51 বাজে। মুডটা একদম খারাপ হয়ে গেছে। শুধু ফালতু একটা ঘটনা ঘটে গেল। কোনো মানে হয় না এগুলোর। কোনো গাড়ি যখন পার্কিং করা আছে, যখন আমি ব্যাকে গাড়িটা নেব তখন পিছন দিকে দেখবো না কেউ আছে কি নেই। আমি পিছনে বসে আছি, দেখতে পাচ্ছে, তারপরেও গাড়িটাকে চালিয়ে দিল। মানে কি বলবো, মানে মারামারি ঝগড়াঝাটি করে কোনো লাভ হতো না, আমার কোনো উপকারে তো লাগতো না। সেই জন্য আমি আর কথা বাড়াইনি। আমাকে সুস্থ শরীরে ঠিকঠাকভাবে বাড়ি ফিরতে হবে। তো এনিহাউ এখন বাজে 4:15। জাস্ট লখনৌ এন্টার করব, আর লখনৌ থেকে বারাণসী আরও 350 কিলোমিটার মতো রাস্তা। লখনৌ আর 20 কিলোমিটার সামনেই। তো লখনৌ সিটির মধ্যে ঢুকবো না, লখনৌকে বাইপাস করব। তো দেখা যাক শেষ পর্যন্ত আমি কি করি। তো এখনও পর্যন্ত কিছু ডিসাইড করিনি কোথায় থাকবো, কি করব না করব। তো আপাতত চলতে থাকি আগে যতটুকু যাওয়া যায়। ভুল করে 3 কিলোমিটার লখনৌ শহরের মধ্যে ঢুকে গেছিলাম। তো সন্দেহ হওয়াতে আমি ম্যাপটার একবার দেখলাম, চেক করে দেখলাম যে না, আমি ভুল রাস্তাতে যাচ্ছি। সেই জন্য আবার ব্যাকে এসে এই ফ্লাইওভারটা উপরে উঠতে হবে আর কি। ভাগ্য ভালো বেশি দূর যাইনি, 2-3 কিলোমিটারই এগিয়েছিলাম। তো এটা হচ্ছে লখনৌয়ের আউটার রিং রোড। সোজা এটাকে লখনৌ বাইপাস করিয়ে দেবে, বাইপাস করিয়ে দিয়ে ওদিকে বারাণসী লখনৌ এক্সপ্রেসওয়ে ধরিয়ে দেবে। লখনৌ শহরের বাইপাসটা বিশাল, প্রায় 40 থেকে 45 কিলোমিটার। আর অলরেডি আমার ফুয়েল ইন্ডিকেটার রিজার্ভে পড়ে যাবে বলেই দেখাচ্ছে এক্ষুনি। তো একটু পরেই আমি হাই রোড কানেক্ট করে ফেলবো, তারপরে পেট্রোল ভরাবো। পেট্রোল ভরিয়ে বারাণসীর দিকে যেতে থাকবো। বারাণসী এখনও অনেক দূর। বারাণসী যেতে গেলে আমাকে সুলতানপুরের ওপর দিয়ে যেতে হবে।
আর সুলতানপুর মোটামুটি এখনও পর্যন্ত 136 কিলোমিটার। তো লখনৌ রিং রোডটা ক্রস করে ফুয়েল আপের জন্য জাস্ট দাঁড়িয়েছি, আর ব্যাটারিটাও শেষ হয়ে গেছে, ব্যাটারিটা এখানে এক্ষুনি চেঞ্জ করে নেবো। আর লখনৌয়ের যে আউটার রিং রোড, সেই রিং রোডটা জাস্ট ক্রস করার পরেই 1 কিলোমিটারের মধ্যে পূর্বাঞ্চলের এন্ট্রি ছিল। আমি পূর্বাঞ্চলটা নিইনি, আমি সুলতানপুর হয়ে বারাণসীর দিকে যাব। আর এই রোডটা সোজা একদম বারাণসী যাচ্ছে, এবং মাঝখানে হয়তো 4 থেকে 5 কিলোমিটার হয়তো একটা হাই রোডটা না থাকবার জন্য হয়তো ইন্টারনালি একটা ওয়ান ওয়ে রাস্তা নেবে। তারপরে গোটা রোডটাই কিন্তু ভালো, এবং এই রোডের ধাবা এবং পেট্রোল পাম্প খুব ভালো ভালো আছে। সেক্ষেত্রে যদি কোনো রকম সমস্যা হয় আমি নাইটে একটুখানি হল্ট করে যেতে পারি। তো সেই কারণেই আমি এই রোডটা নিলাম পূর্বাঞ্চল না নিয়ে। তো ভিডিওর সঙ্গে থাকো, সবই তোমরা দেখতে পাবে। আর ভাইজার যেটা ভেঙে গিয়েছিল তার জন্য তো মুড খারাপ হয়েছিল। তো একবার দেখা, ওয়েদারটাকে দেখো, এই টেপ দিয়ে আটা আছে পুরোটা, এ পুরো খুলে ভেঙে বেরিয়ে চলে গেছে। আওয়াজ হচ্ছে প্রচুর, তবে খুব একটা অসুবিধা হচ্ছে না। তো এটার জন্য বেশ মনটা খারাপ লাগছে। প্রায় আধ ঘন্টা 45 মিনিট এই পেট্রোল পাম্পেই দাঁড়িয়ে আছি। 1 নম্বর 2 নম্বর সব কিছু এখানে ছেড়ে নিলাম। তো এবার সন্ধে হয়ে গেছে, এবার ধীরে ধীরে বারাণসীর দিকে এগোই। বারাণসী এখনও অনেক কিলোমিটার, দিল্লি বহুত দূর। এনডি ফিল্টারটা খুলতে হবে। হ্যাঁ, সাতটা বাজে, 661 কিলোমিটার কমপ্লিট করে ফেললাম। দুর্দান্ত টানা যাচ্ছে, দুর্দান্ত। রাস্তাটা ভালো হওয়ার জন্য দুর্দান্ত টানা যাচ্ছে। আর তার সঙ্গে এই যে লাইট দুটো লাগিয়েছি, এটা মলয় আমাকে রেকমেন্ড করেছিল। তো এই লাইট দুটো হেভি কাজ দিচ্ছে, হেভি কাজ দিচ্ছে। আমার কাছে ভিজিবিলিটি পরিষ্কার, ছবিতে তোমরা দেখতে পাচ্ছ। আজকে কি বারাণসী ঢুকতে পারবো নাকি না কোনো ধাবাতেই নাইট স্টে করে নেবো, সেটা এখনও পর্যন্ত ডিসাইড করে উঠতে পারছি না। আর আধ ঘন্টা চালাই, তারপরে কিছু একটা ডিসিশন নেব। বারাণসী আর মাত্র 180 কিলোমিটার রাস্তা বাকি আছে, আর জৌনপুর 92 কিলোমিটার। আমি এক্সপেক্ট করছি বারাণসীতে 11টার মধ্যে ঢুকবো। তো দেখা যাক। তো এখন বাজে 8টা, পুরো 688 কিলোমিটার রাস্তা কমপ্লিট করে দিয়েছি। আর এবার বারাণসী ঢুকবো, আর কতক্ষণ টাইম লাগে দেখা যাক। তবে রাস্তা যদি এই ধরনেরই ফাঁকা পাই তাহলে তো খুব তাড়াতাড়ি ঢুকে যাব। তবে জানি না বারাণসীর ভিতরে জ্যাম পাবো কিনা, কারণ আজকে হচ্ছে বিজয় দশমী। তো আমি ঠিক করেছি ধাবায় থাকবো না, আমি থাকবো হোস্টেলে। তো আমি আমার হোস্টেলে ফোন করে দিয়েছি, আর ফোন করে বলে দিয়েছি যে 11টা বাজতে পারে, কিন্তু হয়তো আমার 11টা বাজবে না। তবু আমি এক্সট্রা টাইম বলে রেখেছি। তো দেখা যাক কটার সময় আমি আমার হোস্টেলে ঢুকি। কলকাতা থেকে বারাণসী 700 কিলোমিটার, আর এই 700 কিলোমিটারই হচ্ছে আমার লাইফের সবচেয়ে হাইয়েস্ট বাইক চালানো। কিন্তু আজকে হরিদ্বার থেকে বারাণসী 820 কিলোমিটারের ওপরে রাস্তা, এই প্রথম আমি এত কিলোমিটার রাইড করছি। ও 800+ কিলোমিটার, এটা আমার কাছে রেকর্ড। এখন বাজে হচ্ছে 8টা 12, প্রচণ্ড খিদে পেয়ে গেছে। সামনেই কোনো একটা জায়গা দেখে খাওয়ার জন্য দাঁড়াবো। এবার কন্টিনিউয়াস বাইকটা 252 কিলোমিটার চালিয়ে ফেলেছি। বিশাল টানছি, বিশাল। আমি নিজে বিশ্বাস করতে পারছি না আমি যে এতটা চালাতে পারবো, আর আমার বাইকটা আমাকে সেইভাবে সাথ দেবে আমি তো ভাবতেই পারিনি। বিশাল 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 একটা ফিল গুড ব্যাপার আছে এর মধ্যে। এখানে কাউকে কোনো কিছু দেখানোর কোনো কিছু নেই, বা প্রমাণ করার কোনো কিছু নেই। পারছি তাই করছি আর কি। চলো 9টা 18 বাজে, খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। ধাবার খাওয়া হচ্ছে সবচেয়ে মস্ত খাওয়া, কারণ হচ্ছে একদম গরম গরম টাটকা টাটকা রুটি বানিয়ে দেবে, সবজি ডাল যাই কিছু খাই না কেন সব কিছু তৈরি করে দেবে। সেই জন্যই ধাবার খাওয়া বেস্ট লাগে, ফ্রেশ খাবার পাওয়া যায় বলে। বারাণসী আর 84 কিলোমিটার রাস্তা বাকি আছে, আর অন্ধকারে তেমন কিছু দেখানোর নেই। একবারে বারাণসীতে হোস্টেলে গিয়ে তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। রাত্রি 10টা অলরেডি বেজে গেছে, এখনও বারাণসী 33 কিলোমিটার রাস্তা বাকি আছে।